দীর্ঘ 2 মাস ধরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়েও রেশন সামগ্রী দিচ্ছেন না ডিলার। চড়া দামে রেশন সামগ্রী বিক্রি করে পাচারের অভিযোগ। বিডিওর কাছে অভিযোগ দায়ের করে বিক্ষোভ এলাকাবাসীর। ডিলারের খোঁজে গিয়ে খোঁজ পেলেন না খাদ্য দপ্তরের নিয়ামক। খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপির, তুঙ্গে তরজা। দীর্ঘ 2 মাস ধরে রেশনের সামগ্রী পাচ্ছেন না উপভোক্তারা। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিয়েছেন ডিলার, পরিবর্তে ধরিয়েছেন স্লিপ, কিন্তু মেলেনি সামগ্রী নিতে গেলেই টাল বাহানা করছেন ডিলার। উপভোক্তাদের অভিযোগ, তাদের ন্যায্য সামগ্রী অন্যত্র পাচার করে চড়া দামে বিক্রি করে দিচ্ছেন ডিলার। বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করে ব্লক দপ্তরের কাছে বিক্ষোভ এলাকাবাসীর। বিডিওর নির্দেশে ডিলারের খোঁজে গেলেন খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ামক, কিন্তু খোঁজ পেলেন না ডিলারের। মালদা হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের রেশন ডিলার শ্যামানন্দ সিনহা বিষ্ণুপুর ও কাটাবাড়ি গ্রামের বাসিন্দারা তার কাছ থেকে রেশন সামগ্রী নেন। উপভোক্তাদের অভিযোগ, দীর্ঘ 2 মাস ধরে তারা রেশন সামগ্রী পাননি, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নিয়ে স্লিপ দিয়েছেন ডিলার। এই মাসে 3 মাস হতে চলল, কিন্তু বারবার গেলেও বিভিন্ন অজুহাত দিচ্ছেন ওই ডিলার, আর উপভোক্তাদের প্রাপ্য সামগ্রী পাচার করে বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। এই অভিযোগে এদিন হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডলের কাছে অভিযোগ করেন এলাকাবাসী। এদিকে এলাকাবাসীর অভিযোগ পেয়েই বিডিও নির্দেশে ডিলারের খোঁজে তার বাড়িতে যান খাদ্য সরবরাহ দপ্তরের নিয়ামক, কিন্তু ডিলার শ্যামানন্দ সিনহার খোঁজ পাননি। তাকে ফোন করা হলেও তিনি বারবার বিভিন্ন লোকেশন বলছেন বলে জানা গেছে। এদিকে এই ঘটনার সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। খাদ্য দুর্নীতি প্রসঙ্গ টেনে তৃণমূলকে আক্রমণ বিজেপির, পাল্টা তৃণমূল। এর আগে আবার এসেছিলাম, এই অভিযোগ নিয়ে আজকে এসেছি, আবার এই অভিযোগ নিয়েই আগে এসেছি। তখন মাল দেওয়ার সময় দিচ্ছিল, কম দিচ্ছিল। কাঠপিছু 2 কেজি, কারো 1 কেজি, কারো 3 কেজি কম দিচ্ছিল। যার ধরেন 10 টাকার তার 5 কেজি কাটে নেওয়া হচ্ছে, যার 2 টাকার তার 1 কেজি কাটে নেওয়া হচ্ছে। এটা তবু আমরা কিছু করছি না, গ্রামের ডিলার আছে, আমরা মেনে নিয়েছিলাম। তারপর থেকে 2 মাস 3 মাস ভালোই দিল, এই 2 মাস থেকে আবার মাল করে দিয়েছে, ফিঙ্গার নিয়ে নিয়েছে, কাগজ আমাদের কাছে, মাল দিচ্ছে না। কতদিন আগে ফিঙ্গার দিয়েছিলেন? 2 মাস আগে। হ্যাঁ, তারপরে মাল দেয়নি? না, আমাদের কাছে স্লিপ জমানো আছে। আচ্ছা, কি বলছে মাল নিতে যাওয়ার সময়, কি বলছে? এই পরশুদিন আমরা মহিলা মিলে গেলাম, অনেকগুলো মহিলা গেলাম, যে বলছি যে মালটা কবে দিবেন। মাল কালকে সকালবেলা বলে বাড়ি পৌঁছে দিবে, তারপর পারছে না। আর আমরা ভিডিওকে জানাই যে ও ডিলারের কাছে আমরা মাল নিব না। এর আগেও আমরা জানাইছি যে আমরা সঠিক সময় যাতে মাল পাই, আরেকবার কমপ্লেন জানাইছিলাম, কিন্তু 2 মাস কি 1 মাস দিল ভালো মতো, তারপর আর দেওয়া হচ্ছে না, আবার ওই শুরু করে দিল। আমরা চাই যেন যে ও ডিলারের কাছে আমরা মাল আর নিব না। আজকে করবো, মার্টিফিকেশন করবো। আচ্ছা, কম দিচ্ছিল, এখনও কম দিচ্ছে। আর মানে যাকে ভালো পাচ্ছে দিচ্ছে, আর যাকে মানে ওরকম পাচ্ছে যে মানে একদম বড় শেষ, মালটাই শেষ একদম, এরকম হয়ে যাচ্ছে। বিক্রি করে দিচ্ছে। কোথায় বিক্রি করছে? ওই রাত্রেবেলা ওই বিক্রি করছে মাল। কোথায় যাচ্ছে? মাল তো কোথায় বিক্রি করছে মালটা বাইরে বিক্রি করে। রাত্রেবেলা যে কখন মানে আমরা ঘুমাই যাই, কখন যাওয়াই বিক্রি করে মানে জানা যায় তখন না। এই হচ্ছে মাল ছিলেন আজকে শ্যামানন্দ সিংহের বাড়িতে। হ্যাঁ, কি দেখলেন এখানে এসে? কি দেখলেন? এখানে এসে ওনাকে পেলাম না, উনি লোকেশনও বলতে চাইছেন না কোথায় আছেন। ফোনে ধরা হয়েছিল ওনাকে, উনি বলতে চাইছেন না কোথায় আছেন। ওনার ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই বললো বাইরে আছে। বাইরে কোথায় আছে বলতে চাইছে। সাহেব, 2 মাস ধরে চাল দেওয়া দিচ্ছে না, গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছে, মার্চ পিটিশন আজকে দিয়েছে, কি বলবেন? মাস পিটিশন একটা দিয়েছে বিডিও সাহেবকে। আমি এ ব্যাপারে আমি পেয়েছি, চিঠিটা দেখা হয়নি আমার। আচ্ছা সাহেব, গ্রামবাসীদের আরও অভিযোগ যে বিক্রি করে দিচ্ছে চাল ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে, কিন্তু ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু মাল দেয়নি, আর একটা টোকেন ধরিয়ে দিয়েছে। এই ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি হয়েছে। দেখেন, আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফ্রিতে রেশন ব্যবস্থা দিয়েছে প্রত্যেকটা বাড়ি পিছু তাদের খাওয়ার। আজকে দেখবেন দুর্ভিক্ষের অভাব নেই মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা বাড়িতে মাথা পিছু উনি 5 কেজি করে চাল দিচ্ছেন। সেক্ষেত্রে হাজার হাজার লোক দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু ভুলভ্রান্তি হয়েই থাকে। তার জন্য আধিকারিকরা আছে, প্রশাসন লেভেলে তদন্ত হচ্ছে। প্রশাসন যদি সঠিক তদন্ত করে দেখবে কে দোষী কে নির্দোষ, সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। দেখেন, ঘটনা যদি সত্যি হয়ে থাকে, আবার বলি হাজার হাজার কাজ করতে গিয়ে একটা ভুল হয়ে থাকে, তার মধ্যেও যদি ডিলার কোথাও মাল পাচার করে থাকেন, তার জন্য আমাদের ফুড সাপ্লাই অফিসার আছেন, বিডিও সাহেব আছেন, ওনারা তদন্ত করে দেখবেন কোনটা সঠিক কোনটা ভুল। যদি উনি ভুল করে থাকেন তাহলে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন। আমার নাম সঞ্জয় গুপ্তা, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি। বড় গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামের ঘটনা এটা।
দুর্নীতির অপর নাম তৃণমূল কংগ্রেস। এই যে আপনারা রেশন দুর্নীতির ক্ষেত্রে দেখেছেন, তাবর মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে বন্দি আছেন, যদিও বিচারাধীন ব্যবস্থা, কোটি কোটি টাকা পাওয়া গেছে দুর্নীতির জন্য। তো স্বাভাবিক কথা, রেশন দুর্নীতিতে যদি পশ্চিমবঙ্গের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যদি জেলে থাকেন, তাহলে তো এরা চুনোপুটি, এরা রেশন ডিলার যারা আছে তাকে দেখেই তো সেই সব কিছু শিখেছে যে আমাদের মন্ত্রী টাকা খাচ্ছে, তাহলে মন্ত্রী যদি টাকা খায় তাহলে আমরা দুর্নীতি করব না কেন। তো সেই জন্য ওনারাও দুর্নীতি জড়িত হয়েছে, রেশনের চাল চুরি করেছে, আরও বিভিন্ন যে সামগ্রী আছে সেগুলো চুরি করেছেন। 3 মাস আগে ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন, 3 মাস হয়ে গেল কিন্তু এখনও কোনো রেশনের সামগ্রী প্রদান করেনি। কেন্দ্র সরকারের প্রকল্প এটা, রেশনের যত কিছু প্রদান করা হয় জনসাধারণকে, পশ্চিমবঙ্গের জনসাধারণকে, সেটা হচ্ছে কেন্দ্রের প্রকল্প, কেন্দ্রের দেওয়া অনুদান। কিন্তু সেই অনুদানটাকে খেয়ে যাচ্ছে কে? জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতা এবং তাদের সাকরেতরা এবং রেশন ডিলাররা। রেশন ডিলাররা এত সাহস পাচ্ছে কোথা থেকে? স্বাভাবিক কথা, তৃণমূল কংগ্রেসের নেতাদের জন্য এতগুলো সাহস পাচ্ছে, নাহলে কোনোদিনও একজন রেশন ডিলারের এই ধরনের সাহস হবে না। আরও পশ্চিম বিজেপির শাসিত রাজ্যগুলো আছে, কোথায় রেশন ডিলাররা চুরি করছে? তো স্বাভাবিক কথা, নেতা মন্ত্রী যেরকম থাকবে, স্বাভাবিক সেখানকার যেগুলো জনসাধারণ সেই ধরনের কার্যকলাপগুলো শিখবে। রেশন ডিলার তো শিখবেই, কারণ কাটমানির একটা বিশাল বড় ভাগ জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠাতে হতো। তো জ্যোতিপ্রিয় মল্লিককে পাঠানো হয়েছে, যাকে গ্রামবাসী সেই জায়গাটা বিক্ষোভ করেছে। বিক্ষোভ করার জন্য ফুড সাপ্লাই ইন্সপেক্টর যিনি আছেন তিনি সেখানটা তদন্ত করতে গেছিলেন, এবং যিনি ডিলার আছে রেশন ডিলার তিনি পলাতক আছেন। তো স্বাভাবিক কথা, তদন্ত রিপোর্টের পরে দুধ কা দুধ জল কা জল হবে। উনি যদি দোষী সাব্যস্ত হন তাহলে নিশ্চয়ই প্রশাসন ওকে শাস্তি ব্যবস্থা দেবে। স্বাভাবিক কথা, জ্যোতিপ্রিয় মল্লিক যদি চুরি করে থাকেন কোটি কোটি টাকা, তো উনাকে ভাগ দেওয়ার জন্য তো উনাকে চুরি করতেই হবে, সেই জন্য পাচার করে দিচ্ছিলেন, জনসাধারণের কাছ থেকে কেড়ে নিয়ে পাচার করে দিলেন, জনসাধারণের অধিকার থেকে বঞ্চিত করছিলেন রেশন থেকে। তো স্বাভাবিক কথা, জনসাধারণ যেটা বিক্ষোভ করেছে সঠিক বিক্ষোভ করেছে। এটা জনসাধারণের রোষগুলো ধীরে ধীরে বাড়বে, সারা খালি হরিশ্চন্দ্রপুর এলাকার মধ্যে নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী মারবে, এবং অরাজকতা একটা সৃষ্টি হবে। এবার এই সরকারকে তৎক্ষণাৎ, যেটা আগামী যে কেন্দ্রীয় সরকারের যে ভোট, হ্যাঁ, সেই ভোটের মধ্যে আপনি দেখতে পারবেন এই জনসাধারণ এই সরকারকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তখন এই ধরনের দুর্নীতি আর কোনোদিনই দেখতে পাবেন না আপনি। আমার নাম রূপেশ আগরওয়ালা, আমি উত্তর মালদা সাংগঠনিক ব্যুরো রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মেম্বার।